মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? ইনভ্যারিয়েবল বং চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। এখন অনেকটা তাড়াতাড়ি আজকে ওঠা হয়ে গেছে, কাজকর্ম সারা। এখন খাবো গরম জল, এটে স্নানটা সারবো। স্নান টান সেরে একটু বোন আছে, একটু রান্না চাপাবো বলতে কালকে সব কিছুই বেশি, সেইগুলোই খাওয়া হবে। আর একটু সকালে টিফিন করব। টিফিন একটু কাবলি ছোলা ভিজিয়ে রেখেছি, কাবলি ছোলার একটু তরকারি করব মুড়ি খাবার জন্য। আর আবার আজকে দোকান যাব, সেজন্যে গরম জল খেয়ে একবার স্নানে ঢুকবো। স্নান টান করে টোরে একবার ড্রেস টেস পরে একবারে নিচে যাবো। চলুন এখন থেকে ব্লগটা শুরু করছি, লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো স্নান টান সেরে পুরো রেডি। আর মাঝখানে নিচে গিয়ে করে নিয়েছি কাবলি ছোলার তরকারি মুড়ি খা। আর ভিডিও করিনি, এই স্নান টান করে একবার ড্রেস পরে নিলাম। আজকে রান্না বান্না কিছু নেই। বোনকে বললাম থাকার জন্যে, বোন বললো না আমার, বললাম খেয়ে দে বিকেলবেলা যাবে, তাহলে কিছু একটু বানাতাম। আর নিজেদের ঘরে আমরা 4 জন খাবো, সেজন্য আর কিছু বানাবো না। বিকালবেলা যার কথা বললাম বললো না 10টার সময় ফোন করে দিয়েছি যে 10টার সময়ই যাব। আর এইবার এখন যাই, পুরো রেডি হয়ে গেছি। আমাদের দাদাভাইয়ের আসতে একটু লেট হবে। আর আমার এই পাশে কাবলি ছোলাটা, প্রেসার কুকারটা সিটি পড়ে না, আমি ওই প্রেসার কুকারটা মায়াটা ত্যাগ করতে পারছি না। সিটি পড়ে না কিছু, কিন্তু এত ভারী একটা সিটিতে এবার মানে খাসি মাংস গলে যেত। দেখি একদিন রাজহাটে নিয়ে যাওয়া যায় নাকি, কিন্তু কোথায় পড়ে জানি না। জানলে আমি নিজেই নিয়ে চলে যেতাম। চলুন এখন যাই, নিচে একটু গল্প টল্প করি, আসতে লেট হবে। কাজ তো আর কিছু নেই। ছিল জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিলে হতো, শীতকালে তো নিজে মানে রোজগার জামাটা নিজে ধুয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই একটা ওয়াশিং মেশিনে ঢুকে দিচ্ছি, এমনিতেই একটুতেই ঠান্ডা লেগে যাচ্ছে, সেই জন্য আর সেই রিস্কটা নিইনি। আবার জোগাড় করেছি, স্টোলটা নিয়ে রোজ যাই শুধু নাকে আর কানটা চাপা দেওয়ার জন্য। কেমন লাগে সেই জন্যে আজকে নাকে চাপা দেওয়ার জন্য মাস্ক নিয়েছি। আর কানে এটা কোথায় যাব না যাব তার তো ঠিক নেই, বলি এটা ইউজ করি। শিশু মেলায় কিনেছিলাম এটা, এরকম আর একটা কিনে রাখতে হবে। এই দুটো আজকে নিয়ে যাচ্ছি, এটা ইউজ করব। এই যে রান্নাঘরে প্রেসারের সিটি পড়ে না, দেখি কতটা কি হয়েছে। এই যে ঢাকনাটা খুললাম, একটু গাঢ় গাঢ় টাইপেরই করবো না, একটু মুড়ি খাওয়ার জন্য একটু পাতনা রাখলে আমাদের ঘরে হয় না। কাবলি ছোলার তরকারি সব কিছু দিয়ে একেবারে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। আলুটা গলে গেছে, হ্যাঁ আর একটু ঢাকা দিয়ে হোক, ব্যাস। ধনেপাতা দিয়ে ছোলার তরকারিটা নামিয়ে রেখে এখানে একটু বসে গল্প করছি। আর বোন পুঁই মিশরি নিয়ে যাবে, সেইটাই মা আনলো। আমাদের গাছটা শুকিয়ে গেল ছাদে, কেন কি জানি। হ্যাঁ 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 হ্যাঁ, বাপ বলছিল একবার, তখন কোন ডাটাও খেলাও? আমাকে শুধু এগুলো মিষ্টিগুলোই ডাটা দিয়ে দিতে, তাদের দিয়েছে কেমন ভালো নয়। ওই যে একেবারে ডাটাও দিয়ে দাও, নাহলে বাড়বে কি করে। ঘুষো মাছ দিয়ে, ঘুষো মাছ দিয়ে এসেছিল, ধুলো ঘুষো গুলো ঘুষো দিয়েও ভালো কি করলো আমার যা কি জানি। ঘুষো মাছের তো আর খোঁজ নেই, বললো যে একটু তাহলে শুকনো করে ফেলবো। এই সেই শুকনো করে নেই, তাকেও দুটো দিয়ে দিলে হয়ে যায় না। শুকনো খাওয়া গেছে, কি করে শুকনো করে রাখো? একটু হালকা কড়াই নেড়ে আর রোদেতে দিয়ে। ভাল লাগে? হ্যাঁ, ওই শুটকি মাছের মতো। হ্যাঁ, যারা শুকনো মাছ খায় আমার ওই আমার শাশুড়ি করে দিয়েছিল, আমি তো এইসব করতে পারি। তো টিফিন প্যাক করে নিয়ে বসে আছি। বোন অনেকবার বলছিল মুড়ি খেয়ে নাও আমাদের সঙ্গে, আমি বলি না, প্যাক করে নিয়েছি। বোন এই যে মা খেতে দিচ্ছে, আমি আর বসে আছি। 48 বেজে গেছে, আমি একটু এগিয়ে যাচ্ছি। স্বর্ণারে এখন বাজে 1:30 মতো। এই জাস্ট বাড়িতে আসলাম, এসে চেঞ্জও করিনি। তোমাদের দাদাভাই ওপরে গেল স্নান করতে। আমি কালকের বললাম আজকে কিছু রান্না বান্না কিছু করিনি, শুধু তরকারি করেছি। এখন এই যে মাইক্রো ওভেনে সব ঢোকাবো, ফ্রিজটাকে আগে বের করি। সব থেকে ভালো হতো, মাকে বলে গেলে যে 12টা সাড়ে 12টা নাগাদ বের করে রাখবে, এসে গরম করবো। একটু টাইম লাগবে, চলুন সব বের করে নিই আগে। সব রাখাই আছে,
কিন্তু হটপট ফ্রিজে ঢোকানো গেলে খুব ভালো হতো। এই যে হটপটে রেখেছিলাম। আর কি আছে, অনেক কিছু আছে। চাটনি তো খাবে না, মাংসটা, মাছের ঝাল, আর কি আর কি আর কি, কালকে বিরিয়ানি একটু আছে, বিরিয়ানিটা এখন বের করবো না, রাত্রে ভাত ভাজা করে ফেলো। আর কি মাংসের আলু, একটু মাংস নিতে হবে, চলুন বের করে নিই। ফ্রিজে সবজি ভাজাভুজিও রয়েছে, সেই সব তো খাবে না মাছটাই, তাই ভাবছি গরম করবো কি করবো না, করে দিয়ে যাই, না খেলে আবার রেখে দেবো। মাংস হলেই আমাদের দুজনের হয়ে যাবে। মাংস এই যে বের করে নিয়েছি, মাছ আর ভাতটা। আমাদের লাক যে এত ভালো আর বলে কথা নেই। সুইচ দিতে গেলাম, মাইক্রোওভেনটা তো কারেন্ট থেকে চলে, মাইক্রোওভেনে সুইচ দিলাম, কারেন্ট নেই। দেখুন সুইচ দিয়েছি, মাইক্রোওভেন চলেনি, কারেন্ট নেই। আমি যাই উপরে চেঞ্জ করে আসি, স্নান করতে চলে গেল নাকি কি জানি, কখন আসবে জানি না, বলতেও পারবো না। আমাকে আবার গ্যাসে গরম করতে হবে সব। তো এখন বাজে 5টার মতো, একটু শুয়েছিলাম, ঘুমের আমাদের পাট উঠে গেছে দুজনে। আর দুপুরবেলা তোমাদের সব বললাম যে কারেন্ট নেই, মাইক্রোওয়েভ চলেনি এরকম। তারপরে উপরে এলাম, খানিকক্ষণ ঘোরাঘুরি করে, তবুও কারেন্ট আসেনি। তারপরে নিচে গিয়ে করলাম কি, সোলারের যে জ্যাকটা মিক্সি চলে, সেটাতে ভয়ে ভয়ে ফ্রিজটা অফ করে চালালাম। ওই 6 মিনিটের মতো চালিয়েছি, দেখছি কোনো কিছু অসুবিধা হয়নি, চলেছে। তারপরে এসে দেখছি যে কারেন্ট আছে, মানে মিটারে আসার সময় দেখছি যে কারেন্ট আছে। যা হোক, খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে আজ দুপুরবেলা শুয়েছি। কদিন যাব রাত্রে তোমাদের দাদা ভাইয়েরও প্রচণ্ড অ্যাসিড করছে রিচ খাওয়ার জন্য, আমার ঘুম হচ্ছে না। সেই জন্যে আজকে তোমার দাদা ভাই বলেছে আমি শুধু মুড়ি খাবো, পেঁয়াজ যা হোক দিয়ে, আর নাও খেতে পারি। সেজন্য বলেছে আমাকে আজকে কিছু করতে নেই। আজকে আমি কী করেছি, মানে অ্যাসিড, দুপুরবেলায় মাংস তো ওই তো 1 পিস খেয়েছি আর মাছটা খেয়েছি, খেয়ে ব্যাস আমারও একটু অ্যাসিড হয়েছে। আমি ভাবলাম আজকে রাত্রে কিছু খাবো না, পুরো স্কিপ করবো। বলো আজকে মানে কি বলবো, ফেসবুক চালিয়ে যত স্টোর করছে খাবার যেদিনকে মনে করবো যে আজকে খাবো না বসে খাবো না, সেদিনকেই খাবার ভিডিও রেখে যাচ্ছে। দেখে মনে হচ্ছিল পাউরুটি এনেছে বোন, সে পাউরুটি দিয়ে চিজ দিয়ে স্যান্ডউইচের মতো বানিয়ে খাই। তারপর বলি না, আজকে আমি নিচেই যাব না, মা বাবা মুড়ি খাবে, আজকে নিচেই যাব না, আর তাহলে কিছু করতে ইচ্ছে হবে না, হ্যাঁ সেই জন্য নিচে যাইনি। কিন্তু এখন একটু ভাবলাম যে খাই, রাতের সব ভেজাবো। এই যে ভুসি একটু ভিজিয়েছি, প্রথমে ভেবেছিলাম যে মিষ্টি আছে, মিষ্টি দিয়ে খাবো, তারপর দেখলাম মিষ্টি নেই, চিনি খাবো না, এমনি নিয়ে ভুসিটা খাই। আর ভুসিটা এক্ষুনি ভিজিয়েছি, পুরো জমাট বেঁধে গেছে। চলুন খেয়ে নিই। রাতের আজকে কাজকর্ম, ভুসিটা খাওয়া দাওয়া করে, কালকে ভিজানো হয়নি, মানে পরশুদিন রাত্রে কিছু ভিজানো হয়নি, সেই জন্যে এই ভুসির মানে ইসকলের ভুসিটা খেয়েটে সব ড্রাই ফ্রুট ওইগুলোকে ভিজাবো, আজকে এখনই ভিজিয়ে অন্য কাজে হাত লাগাবো।